তো বিষাক্ত সাপের মতো। সাপের মধ্যে কতগুলি সাপ আছে বড় বড়, কতগুলি সাপ আছে ছোট ছোট। সাপ যদি বিষাক্ত হয়, বিষধর হয়, বড়গুলো যেমন মারাত্মক, ছোট বিষধর সাপও আমার আপনার জন্য চরম ক্ষতিকর, ঠিক কিনা? এই জন্য গুনাহ বর্জন করা আর নেক আমল বেশি বেশি করে করা, যে এটা একটা ছোট্ট আমল এই মনে করে আমলটা ছাড়া যাবে না। কেন? আমি জানি না, আপনি জানেন না, এই ছোট্ট নেক আমলও ইনশাআল্লাহ মালিকের দরবারে যদি কবুল হয়ে যায়, আমার আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তার এক বান্দাকে শুধু এই জন্য মাফ করবেন যে সে আরেকটা লোককে এক গ্লাস ঠান্ডা পানি বা এক গ্লাস শরবত পান করিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা কাউকে তো এই জন্য মাফ করে দিবেন যে এই লোকটা একজন নামাজি মানুষের ওযু করার জন্য এক লোটা বা এক বদনা ওযুর পানি আগায় দিয়েছিল। সুবহানাল্লাহ একটু বলেন না। তাহলে এক গ্লাস পানি পান করিয়ে মাপ পেতে পারে, এক লোটা ওযুর পানি দিয়ে মাপ পেতে পারে। আরো শুনেন, হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদের অনেক আগে বনি ইসরাইলের মধ্যে একটা খারাপ মহিলা ছিল, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন একজন নারী, টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিভিন্ন পুরুষের কাছে বিক্রি করে, এতটা খারাপ। এই মহিলাটাকেও আপনারা জানেন হাদিসটা, এই মহিলাটাকেও আল্লাহ তাআলা ছোট্ট একটা কারণে, একটা কর্ম, একটা আমলের উসিলায় মাফ করে দিয়েছেন। সেটা কি? একটা কুকুর, পিপাসার্থ একটা কুকুর, যদিও কুকুর, এটাকে বানাইছেন কে? মহব্বতের সাথে সবাই বলেন, বানাইছেন কে? মহিলা দেখলো, দেখার পরে তার মনে দয়া জাগলো, এই কুকুরটার জন্য কূপ থেকে পানি তুললো, কুকুরটার মুখে ধরলো, কুকুরটা যেন পানি পান করে নিজের জান ফিরে পেল। এই যে মহিলাটা একটা মাখলুকের প্রতি দয়া করলো, মায়া করলো, রব্বে কারীমের দরবারে তার এই একরাম, তার এই কাজ এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তাআলা এই কাজের উসিলায় মহিলার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। দেখেন হাদিস শরীফে এটা নাই যে মহিলা আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি কুত্তারে পানি খাওয়াইতেছি, আমারে মাফ করে দাও, দোয়া। এই মহিলা এই মাফ চাইও নাই, আল্লাহ নিজের থেকে মাফ করে দিয়েছেন একটা ভালো কাজ করার কারণে। এখন আমি আপনাদের মুখ থেকে জানতে চাইবো, একেবারে সবাই ক্লিয়ার কথা বলবেন আমার সাথে। আমি এটা কোরআনের দরস মনে করি, আমি একজন শিক্ষক, আমি প্রতিদিন বেশ কতগুলি ঘন্টা করি, এটা একটা কোরআনের দরস, কোরআনের ক্লাস। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, কুকুরকে পানি পান করিয়ে যদি মাপ পাওয়া যায়, মানুষকে খানা খাওয়াইলে মাপ পাওয়া যাবে না? সবাই কিন্তু বলেন নাই, পাওয়া যাবে না। যদি এই মানুষটা নামাজি হয় তাইলে আরো ভালো হয় না? কি কোন আপনারা? যদি মাদ্রাসার তালেব এলেম হয়, আলেম উলামা হয়, তাহলে আরো ভালো হয় না? আচ্ছা, যদি এই খানাটা বাপ মারে খাওয়ায় আরো ভালো হয় না? তাইলে বোঝা গেল, কুত্তারে পানি খাওয়ায় যদি মাপ পাওয়া যায়, বাপ মার খেদমত করলেও ইনশাল্লাহ সে মাপ পাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, বনি ইসরাইলের মধ্যে আরেকজন মহিলা ছিল, বিড়াল পালতো, বিড়াল। কয়েকদিন হয়ে গেছে, বিড়ালের গলায় রশি লাগাইয়া মহিলা বিড়ালটাকে আটকে ফেললো। এই মহিলা বিড়ালটাকে খাবারও দেয় না, গলার রশিও ছাড়ে না, যে বিড়ালটা বিভিন্ন বাড়িতে ঘুরে ফিরে গিয়ে খেয়ে আসবে, অন্য বাড়িতে গিয়ে খাবে, এই সুযোগও দেয় না, নিজেও খাবারটা বিড়ালকে দেয় না। শেষ পর্যন্ত এই বিড়ালটা, আল্লাহর এই মাখলুক, অত্যন্ত নির্মম ভাবে কষ্ট করে ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। নবীজি বলেন, বিড়ালকে এভাবে কষ্ট দিয়ে মারার কারণে এই নারী জাহান্নামে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিড়ালরে মারার কারণে মহিলা কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? এখন জবাব দেন, বিবেকের সাথে প্রতারণা করবেন না, আমার কথার জবাব দিবেন এবং বুঝবার চেষ্টা করবেন। বিড়াল মাইরা যদি জাহান্নামে যায়, মানুষ মারলে কই যাইব? কথা কর না আমার সাথে। বিড়াল মারলে জাহান্নামে যায়, এটার জন্য বড় মুফতি, এই যে সবাই মুফতি সবাই নেয়,
মুফতি সাহেবের ফতোয়া লাগবো না তো, বিড়াল মাইরা যদি জাহান্নামে যায়, মানুষ মাইরা কই যাবে? জাহান্নামে যাইব। আচ্ছা, এই মানুষটা যদি নামাজি হইতে আরো ডেঞ্জারাস জাহান্নামে যাইব না, যারে মারছে? আর আলেম ওলামা যদি হয়, বাইরে মেরে লেছে, কি কা তাইলে জাহান্নামে যাইব নি? না, আলেমরে মারলে জাহান্নামে যাইত না। আচ্ছা, আর একটু আগায়া বাপ মারে মেরে লেছে, বাপ মারে, কি কোন আপনারা? বাংলাদেশে বাপ মারে খুন করছে, এমন খবর পাইছেন আপনারা? আমি গেছিলাম সিলেটে, সেখানে দুইটা ঘটনা ঘটছে। এক জায়গায় কোরাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করছে, আর এক জায়গায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে মার্ডার করছে। এই যে আপনাদের কাছে সাভার কয়েকদিন আগে প্রোগ্রাম করলাম, এক বিল্ডিং এর ছাদে বাবাকে নিয়ে টুকরা টুকরা করছে সন্তান, বাবাকে মার্ডার করছে। বাবা ভিক্ষা চেয়েছে নিজের জান, কোন কথা শুনে নেই ছেলে, বাবাকে নিজের হাতে মার্ডার করছে। বাবা বলছে, বাবা আমি তোর কাছে জীবন ভিক্ষা চাই, জানটা ভিক্ষা চাই, আমার মারিস না, লাগে আমি এবারে থাকবো না। ছেলে কোনো কথায় কর্ণপাত করে নাই, কত পাশা। এখানেই শেষ না, ময়মনসিংহে ত্রিশালে দুর্ঘটনা ঘটছে। যুবক তার বাবা মা দুজনকে মার্ডার করে ঘরের কোনার মধ্যে মাটির নিচে রেখে দিয়েছে। বাপ মা দুজনকে মার্ডার করছে। পাবনায় ঘটনা ঘটছে, বাবাকে মার্ডার করছে। 999 ফোন দিলে পুলিশ আসছে, এই পুলিশের উপরে সে আক্রমণ করছে, 2 জন পুলিশকে সে আহত করছে, এখন সে জেলখানায় আছে। খালি যুবক না, বেশ কয়েক বছর আগের ঘটনা। এখনো পর্যন্ত একটা মেয়ে কাশিমপুরের কারাগারে বন্দী আছে, সে তার নিজের বাপ মাকে নিজের হাতে মার্ডার করছে। শুধু মার্ডার করে নাই, মার্ডার করে লাশগুলোকে টেনে টেনে বাথরুমে নিয়ে ফেলাইছে। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি হাদিসের আলোকে, বিড়াল মাইরা যদি জাহান্নামে যায়, মানুষ কোন কইরা কই যাইব? জোরে বলেন। বাপ মাকে মার্ডার করলে যাবে কোথায়? আজকে কোন দেশে আমরা বাস করতেছি? হত্যাকাণ্ড এত ইজি হয়ে গেছে, খুনাখুনি এত ইজি হয়ে গেছে। বাংলাদেশের ঘটনা, 2 যুবক পরস্পর এরা বন্ধু, মাত্র 30 টাকার লেনদেন, 30 টাকা পাওনা টাকাটা দেয় নাই, এই কারণে বন্ধু বন্ধুকে ছুরি দিয়ে হত্যা করেছে, 30 টাকার জন্য মার্ডার করছে। হাদিস শরীফে রাসূল বলে গেছেন, এমন একটা সময় আসবে হত্যাকারী নিজেও জানবে